বাবা, আপনি তো দেখছি ঠিকুজি কুষ্টি সব নিয়ে বসে আছেন। সে আর বলতে, আমার ছেলের বউ বলে কথা। আমার মেয়েটাকে না খুব পছন্দ হয়েছে জানেন তো। একবার সাত্তকীর নামের সিঁদুরটার মাথায় তুলে দিতে পারলে ব্যাস, আর দেখে কে কিরকম? বংশের একমাত্র মেয়ে, সব তো আমারই হবে। বাহ, আপনার তো দেখছি বৃহস্পতি তুঙ্গে। সবই আপনাদের শুভেচ্ছা। তার মানে চৌধুরী বাড়ির নতুন বৌরানী হলো মাহি, তাই তো? এটা কি করে সম্ভব? বৌরানীর জায়গায় কার নাম শুনছি? কার সাথে কথা বলছেন উনি? ফোনটা কি করেছে একবার যদি জানতে পারতাম। ঠিক আছে, হ্যাঁ, ওকে, রাখছি। আঙ্কেল, আমার তোমার সাথে একটা কথা ছিল। মাই লিটল প্রিন্সেস, বলো। আমি মোটেও লিটল নই, এখন আমি বড় হয়ে গেছি। এখন আমি কলেজে পড়ি। I know and I can see that. বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। বলো বলো। অ্যাকচুয়ালি কলেজ থেকে না সবাইকে এক্সকারশনে নিয়ে যাচ্ছে, ফ্রেন্ডরাও যাচ্ছে, আমিও যাব প্লিজ। কিন্তু তার জন্য তো তোমার মায়ের কাছ থেকে পারমিশন নিতে হবে। আঙ্কেল, তুমি যে কি বলো না, তুমি পারমিশন দিলে মাম্মি তো এমনিতেই আমাকে। ওকে, আমি তোমাকে পারমিশন দিতে পারি, কিন্তু তার জন্য একটা কন্ডিশন তোমায় ফুলফিল করতে হবে। তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি জলের জগটা রাখতে এসেছিলাম। ঠিক আছে, যাও নিজে কাজ করো। মামনি, তুমি নেই বৌরানী, আর তোমার পেছনে কি ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয়েছে। না না, আমি থাকতে তোমার এত বড় ক্ষতি আমি হতে দেব না, কিছুতেই না। অদ্ভুত ব্যাপার, বিদিশা বললো আর তুমি অমনি ওদের দুজনকে যেতে দিলে। ইন্দুকে একবার জিজ্ঞেস পর্যন্ত করলে না। কি করে বুঝবো মা, এরকম একটা ভয়ঙ্কর মিথ্যে কথা ও যে অবলীলাক্রমে আমাকে বলে দেবে, সেটা তো আমি বুঝিনি। বড় বৌমা, তুমি এখনো মানুষ চিনলে না? যে নিজের দুটো ছোট ছোট বাচ্চাকে ফেলে ওইরকম ভাবে বাড়ি ছেড়ে চলে যেতে পারে, তার পক্ষে কি অসম্ভব বলো তো? সে সব পারে। কথাটা আপনি ঠিকই বলেছেন মা। আসলে কি জানেন তো, এর আগেও তো কনক সবাই সামনে এখানে বলেছে যে ও অলিকে আনতে ও বাড়িতে যাবে। কই, তখন তো কেউ কিছু বললো না। তখন কি সেখানে ইন্দু ছিল? ও শুনেছিল কথাটা? হ্যাঁ ছিল, কিন্তু না বড় বৌমা, তবু আমি বলবো ভুলটা তোমারই। তোমার একবার ওর সঙ্গে কথা বলে দেখা উচিত ছিল। তুমি তো জানতে যে বৌরানীর শরীরের তখন ওই রকম অবস্থা। সব জেনে শুনে ওকে ওরকম ভাবে বাঘের মুখে ঠেলে দেওয়াটা তোমার একদম উচিত হয়নি। হ্যাঁ মা, আমার ভুল আমি বুঝতে পেরেছি। একটা চাপা কষ্ট সারাক্ষণ আমার গলায় কাঁটার মতন বিঁধে আছে। না পারছি ফেলতে, না পারছি গিলতে। কিন্তু এভাবে তো চলতে দেওয়া যায় না বড় বৌমা, কিছু একটা তো করতেই হবে। বিদিশা দিনের পর দিন একটার পর একটা কাণ্ড ঘটিয়ে যাবে, আর আমরা সবাই মুখ বুজে চুপচাপ দেখব? না না, সেটা হতে পারে না। এর একটা প্রতিবাদ করতেই হবে। প্রতিবাদটা কে করবে মা? যবে থেকে ঠাকুরপো ছোটর মাথার সিঁদুর মুছে ওই বিদিশাকে ঘরে ঢুকিয়েছে, সেদিন থেকে আমরা সবাই চুপ করেই তো আছি। এ সব আমাদের পাপের শাস্তি। কিন্তু বড় বৌমা, সবকিছুরই তো একটা শেষ আছে। আর তো আমাদের চুপ করে থাকলে চলবে না। সঠিক জায়গায় সঠিক কথাটা আমাদের তো বলতেই হবে। সেটা তো এতদিন ছোট করতো মা, নিজের সব কিছু দিয়ে নিজে নিঃস্ব হয়ে আমাদের সকলের মুখে ও হাসি ফোটাতো। কিন্তু আজ পরিস্থিতি এমন যে ছোটকে পর্যন্ত চুপ করে থাকতে হচ্ছে। তুমি ভুল করছো বড় বৌমা। ইন্দুকে আমার চেয়ে বেশি কেউ চেনে না। দিনের পর দিন সে একা চুপচাপ সব বিষ হজম করে গেছে। কিন্তু ওর নিজের ছেলে মেয়ের উপর আঘাত হবার পর ও কিন্তু সেটা চুপ করে সহ্য করবে না। দেখলে না সেদিন কিরম রিয়াক্ট করে উঠলো মেয়েটা। কিন্তু মা, ও কাহা তো একলা একলা সামলাবে বলুন তো? যেভাবে বিদিশা সবার মাথার উপর উঠে নাচছে, তাতে ছোট পারবে একলা সামলাতে? সেই জন্যই তো বলছি যে এখন সময় হয়েছে।
আমাদের আর ভয় করলে চলবে না, আমাদের সবাই মিলে এক কাট্টা হয়ে ওর হাতটা শক্ত করতে হবে। আপনি ঠিক বলেছেন মা। ও একা যেভাবে আমাদের সকলের মুখে হাসি ফোটাবার চেষ্টা করেছে চিরকাল, এখন আমাদের সবাইকে একসঙ্গে জুটে ওর মুখে হাসি ফোটাতে হবে। কিন্তু সেটা তো সম্ভব একমাত্র বৌরানী ফিরে এলে। কনককে বাড়ি ফেরাবার কথা বললেন বলে মনে পড়ল মা, বিদিশা তো একবারও চায় না যে কনকে বাড়িতে ফিরুক। মানে কি বলছো তুমি? স্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল, বিদিশা নাকি এর মধ্যেই সার্থকের বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। এসব তুমি কি বলছো বড় বৌমা? শ্রী বলেছে কথা? হ্যাঁ মা, তবে আমারও যে একবারের জন্য মনে হয়নি তা নয়। আর বলতে হবে না বড় বৌমা, এসব কথা কানে শোনাও পাপ। ভগবানের আদালতে এর থেকে বড় অবিচার আর হতে পারে না। তিনি সব লক্ষ্য করছেন। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে, আমাদের বৌরানী আবার ফিরে আসবে। তাই যেন হয় মা, মেয়েটা যেখানেই থাকুক ও যেন ভালো থাকে। তুমি এখন খানিকটা সুস্থ হয়েছো বৌরানী, তবুও আরেকবার ভেবে দেখো, সত্যের পথ কিন্তু খুব কঠিন। ভয় পেও না কনক, ন্যায় অন্যায় পাপ পুণ্যের যুদ্ধে জয় সবসময় সত্যেরই হয়। আমি তোমায় আশীর্বাদ করছি, যা কিছু তুমি হারিয়েছো সব তুমি ফিরে পাবে মা। ছলে বলে কৌশলে যেমন করে হোক যুদ্ধ জয় করতে হবে আমাদের। এইভাবে চললে হবে না, কোথাও একটা থেকে তো শুরু করতে হবে আমায়। কোথা থেকে শুরু করব? যাক বাবা, আজকে ডিনারটা বেশ টাইমলি হয়ে গেছে। আজ আর কিচ্ছু ভালো লাগছে না, এবার শুধু ঘুম। কি বলছো? তার আগে ক্রাইম থ্রিলার না পড়লে মজা পাবো না তো। বাবা, মুডটা খুব ভালো মনে হচ্ছে, কি ব্যাপার? ম্যাডাম, মাঝে মধ্যে ব্রেনকে একটু রেস্ট দেওয়া দরকার, তা না হলে যে ভালো ভালো চালগুলো মাথায় আসবে না। আর এমনিতেও ইন্দিরা চৌধুরী এখন আমাদের হাতের মুঠোয়, কি তাই না? আচ্ছা ওলি, এই হাতের কাজটা মিটিয়ে একটু দেখে নেবে বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ হয়েছে কিনা। এত রাতে আবার কে এলো? আমি দেখছি। কে আপনি? কি এটা কি আবার? কি চাই এখানে? ও মা গো, মা কে তুই? ছাড়ো 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 বলছি আমাকে। মা গো, আমাকে বাঁচান মা, আমার স্বামী নালে আমাকে মেরে ফেলবে। আমার চুপ। আমি জানি তুমি তো আমাকে ছেড়ে যেতে পারো না, তাহলে কেন কেন এভাবে আমায় কষ্ট দিচ্ছ? এইটা আমি তোমার কাছেই আছি। কনক, আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারবো না।